হ্যালো, আমি প্রিয়াঙ্কা। আমার সঙ্গে আরও দুজন, অহনার পাপা। প্রত্যেক দিনের মতনই আজকের গন্তব্য সেট হয়ে গেছে গুগল ম্যাপে। চললাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগছে আমাদের ভিডিও। তো চলো আমাদের সঙ্গে তোমরাও চলো, দেখবে কেমন লাগে। কিছুটা আসার পর একটা বড় চার্চ পড়ে। এখানে অনেক বড় বড় চার্চ আছে আশেপাশে, ছোট ছোট ক্রস তো আছেই। অনেক বড় চার্চটা দেখলাম। আমি এই চার্চটা এর আগে কখনো দেখিনি, অবশ্য এই রোড দিয়ে আগে কখনো যাওয়াও হয়নি, ওই জন্য চোখে পড়েনি। আর গোয়াতে কতবার বলবো, গোয়াতে রাস্তায় বেরোলে মনে হয় এই রাস্তাটা কি সুন্দর, এই রাস্তাটা কি সুন্দর, এরকম মানে চারিদিকটা যেন মনে হয় সুন্দর 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 হয়ে গেছে। সামনেও যে দেখছো ওখানে শ্যুটিং হয়েছে, হয়েছে। আরও অনেক অনেক জায়গা আছে গোয়াতে, অনেক জায়গাতেই শ্যুটিং হয়েছে। মিরামার বিচেও হয়েছে সম্ভবত, অবশ্য আমার মনে নেই কোন সিনেমা শ্যুটিং হয়েছে। আর এখন যেহেতু বর্ষার সিজন, চারিদিকটা পুরো জলে জলে ভরে আছে। এখানে যে জায়গাগুলো একটু নিচু সেই জায়গাতে পুরো পুকুর হয়ে যায়, আর যে জায়গাগুলো অনেক উঁচু সেখানে কিন্তু এক বিন্দুও জল দাঁড়ায় না, যতই বৃষ্টি হোক না কেন। আমরা এখানে দাঁড়িয়েছি শুধুমাত্র ওই যে মাথার উপর দিয়ে চিলটা একটা বড় সাইজের ব্যাং ট্যাং কিছু একটা ধরে নিয়ে যাচ্ছে। আমরা মোটামুটি চলে এসেছি বিচের কাছাকাছি। এখান দিয়ে রাস্তাটা এত সুন্দর লাগছে না। ওই পাশের ফুটপাথটার উপর দিয়ে সবাই জগিং করছে। অনেক বয়স্ক মানুষও আছে, আবার মধ্যবয়স্ক মানুষও আছে। আজকের গন্তব্যস্থল পর্যন্ত আমরা পৌঁছে গেছি। এবার এখানে স্কুটারটা পার্কিং করতে হবে, তারপরে যেতে হবে ওই পাশে। আচ্ছা, এখানে মিরামার বিচে আসলে গাড়ি পার্কিং করার কোনো ঝামেলা নেই, যেখানে সেখানে পার্ক করতে পারো। যত দূর চোখ যাচ্ছে দেখতেই পাচ্ছ সবাই গাড়িতেই ভরে আছে। সব জায়গাতেই স্কুটার গাড়ি পার্কিং করা যায় ম্যানেজ করে। আর ওই যে পিছনে দেখো একটা বড় প্রাণহা মাছ আছে, সিনেমায় দেখায় না, মাছের রক্ত খেয়ে নেয় মানুষকে, খেয়ে পুরো খোকলা করে দেয়। যাই হোক, আমাদের স্কুটার পার্ক হয়ে গেছে। লাগোয়া একটা ছোট ক্রস আছে, দেখলাম দুজনে প্রার্থনাও করছে। যাই হোক, এবার যেতে হবে বিচের ওইদিকে। প্রচুর ভিড়। দশরার দিন আমরা গেছিলাম, দশেরা আর বিজয় দশমী দুটো তো একসঙ্গেই ছিল এখানটায়। আমাদের দশমী, বিজয় দশমী আর দশেরা এখানকার। তো সেই আন্দাজ করে ভীষণ পরিমাণে ভিড় ছিল। আর এই বীজটাতে আসলে এমনিতেই প্রচণ্ড ভিড় থাকে। তার কারণ হচ্ছে এখানে একটা বাচ্চাদের জন্য বড় পার্ক আছে। বাচ্চারা বাচ্চাদের মতন পার্কে খেলা করতে পারে, আর বড়রা বড়দের মতন বিচের ভিউ নিতে পারে। এটা একটা সুবিধা আছে। বাচ্চাদের একটু ছেড়ে দিলে একজন দেখলো আর একজন বসলো, এরকম করে সময় কাটানো যায় অনেকটা সময়। আর এখানে প্রচুর বালি, কেন কি অনেকটা হেঁটে নিচে যেতে হয় বিচের কাছাকাছি। তো বিচ থেকে সমস্ত বালি উপরেই চলে আসে, অনেকটা প্রচুর মানে বালি পুরো। আর এই যে এখানে লেখা আছে আই লাভ মিরামার। তো যাই হোক, জঙ্গলের ভিতর দিয়ে যেতে হয় খানিকটা। কিছুটা উডের এগুলো সম্ভবত তৈরি করেছে। এখানে একটা নতুন কিছু তৈরি হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। আমরা এর আগেও একবার এসেছিলাম, যখন প্রথম এসেছি মানে 3 বছর আগে। তো তখন জঙ্গলটা অনেক ঘন ঘন ছিল। এখন এই মাঝখান থেকে সব গাছ হয়তো ভেঙে গেছে বা কেটে দিয়েছে, দিয়ে নতুন কিছু তৈরি করবে। হালকা হয়ে গেছে অনেক জঙ্গল, তখন অনেক ঘন ঘন লাগছিল। আর এটা কী গাছ আমি ঠিক জানি না, এর অনেকগুলো মাথা, রাবণের মতন 10টা মাথা আছে। ওই দেখো শুনু চলে গেছে। এখানে আসার একটা কারণ হচ্ছে কি, এখানে আসলে ওই শুনুর জন্য পার্কের একটু খেলার ব্যবস্থা হয়। অন্য বিচে তো আর সেটা হয় না, এক একটা বিচ এক এক রকম অবশ্যই। তো আমরা এসেছি ওই সেম টাইমেই, আমাদের সানসেট দেখার মতন 5:30-6টার সময় এসেছি এখানটায়। আমার বাড়ি থেকে 5.5 কিলোমিটার দূরত্বে আছে মিরামার বিচ। প্রচুর ভিড় দেখতে পাচ্ছ, একদম পুরো সেই পিঁপড়ের মতন ভরে আছে। শুনু একটা বল নিয়ে গেছিলো পায়ে খেলবে বলে, ফুটবল। ও আর ওর বাবা অলরেডি খেলা শুরু করে দিয়েছে। কিছুক্ষণ খেলবে, তারপরে আবার ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখবে। এখানে সূর্য অস্ত একটু লেটে হয় বলে অনেকটা সময়ই আলো থাকে। আর সূর্য অস্তের সময় অলরেডি চলেও এসেছে, এবার কিছুক্ষণের অপেক্ষা।
যখনই বিচে আসি তখনই মনে করি আজকে স্নান করব, তারপর বাড়ি যাব। কিন্তু কখন যে সময় কেটে যায়, একেবারে সন্ধ্যা হয়ে যায়, মাথাতেই থাকে না। অন্ধকার হয়ে গেলে তখন জলে নামতে ভয় করে, আর তার থেকেও বড় কথা, পুলিশ গাড়িতে টহল দেয়, ওরা জলে নামতে দেয়ই না। সূর্য ডোবার সাথে সাথে জলের গতিবিধিও বদলে যায়, আস্তে আস্তে উপর দিকে উঠতে থাকে সমুদ্র। আর আমাদেরও এবার ঘরে যাওয়ার সময় হয়ে গেছে, একদমই অন্ধকার হয়ে গেছে, আশপাশে কিছুই দেখা যাচ্ছে না, উপরে লাইট জ্বলে গেছে, জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে। সমুদ্রের সামনে এসে দাঁড়িয়ে এক নজরে ওর দিকে তাকিয়ে থাকলে মনে হয় যেন সমস্ত মনের মধ্যে জমে থাকা রাগ, অভিমান, ক্ষোভ সব কিছু যেন ওই ঢেউর সাথে নিয়ে চলে যায়। আর সেই জন্যে বারবার বিচে আসার মন হয়। ওই দেখো জঙ্গলের মধ্যে লাইট চলে গেছে, আর ওরা আবার আমাকে ডাকতে এসছে। ওরা অনেক দূর চলে গেছে, আমি যাচ্ছি না বলে ডাকতে এসেছে। তো চলো এবার যাই ঘরের দিকে। আশপাশটা অনেকটা অন্ধকার, এই যে এরকমই অন্ধকার। মাঝে মাঝে এই যে ছোট লাইট পোস্ট আছে, কিন্তু ওটাতে তো আর পুরোটা দেখা যায় না, লাইট পোস্টের নিচেরটুকুই অংশ আলো হয়, বাকিটা পুরো আবার অন্ধকার। কিন্তু আছে, অনেক আলোই আছে আশপাশে। আর আছে পরিবেশ মোটামুটি ভালো, তবে যারা এখানে ঘুরতে আসে তারা নোংরা করে। এই যে প্লাস্টিক ফেলে রেখেছে, খেয়ে দিয়ে পিকনিক করে আবার নোংরাও করে। ডাস্টবিন আছে কিন্তু সেখানে ফেলবে না, হয়তো তাদের অভ্যাসে নেই, জায়গা জিনিস জায়গায় রাখে। আর বললাম দশেরার দিন যেহেতু এসছি, ভিড় ছিল, পাহাড়ি হয়তো সম্ভব হবে, আমি ঠিক জানি না। ওনাদের কিছু একটা পরব টরব ছিল, ভীষণ মজা করছিল ওনারা। এইভাবেই তো আজকের বিকেলটা কাটলো আমাদের। আসার সময় পার্কটা অনেকটা খালি ছিল, আমরা যখন গেছি তখন বাচ্চারা সবাই খেলা করছিল, এখনও অনেকেই খেলা করছে, কিন্তু অহনা বায়না ধরেছে ও খানিকক্ষণ ঝোলা ঝুলবে, তারপরে বাড়ি যাবে। আর এখানটায় একটা রকেটের মতন কিছু একটা বানানো আছে, অন্ধকারে অত ভালো বোঝা যাচ্ছে না, মানে স্লিপার টাইপের, এপাশ দিয়ে উঠবে ওপাশ দিয়ে নামবে, একপাশে সিঁড়ি আর একপাশে স্লিপার। বললামই পার্কটা অনেকটা বড়, বাচ্চাদের অনেক খেলার জিনিসও আছে, বেশ মজাই করে বাচ্চারা। আর আমরা বসে বসে একটু এইসব গল্প করছিলাম। ওর বাবা দাঁড়িয়ে ওকে ঝোলা ঝোলানোর জন্য দাঁড়িয়ে বুকিং করার মতন অবস্থা, একজন নামবে আর একজন খেলবে এরকম। আর অহনা এখানে ছোট একটা যে স্লিপ আছে সেখানে স্লিপিং করছিল, আর আমি বসে বসে ভিডিও করছিলাম, এইসব করছিলাম। আজকের বিকেল তো ভালো ভালো কেটে গেল। আর একটু আলো থাকতে থাকতে যদি উপরে চলে আসতাম তাহলে পার্কটা একটু ভালো করে দেখানো যেত। এটা একটা শার্ক আছে, বড় সাইজের শার্কের মানে বানানো, সিমেন্ট ইট, বালি সিমেন্টেরই। তো তার পেটের মধ্যে একটা সিটিংয়ের ব্যবস্থাও আছে। অহনা তো প্রথমে ঢুকতে ভয় পাচ্ছে, যেহেতু এর মধ্যে কোনো লাইট নেই। পরে আমি ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে ঢুকেছি দুজনে। আমরা যখন এসেছিলাম প্রচুর ভিড় ছিল, বললাম ঢোকার কোনো ব্যবস্থাই ছিল না, মানে অবস্থা ছিল না, ব্যবস্থা নেই, অবস্থা ছিল না, সব জায়গায় আবার চলে গেল ছিল। আর এই যে অন্ধকারে কতটা ভালো বোঝা যাচ্ছে জানি না, এরকম শার্ক, পুরো শার্কের মতন একটা মাছ আঁকা আছে। আমরা চলে এসেছি একদমই আমাদের স্কুটারের কাছে, এবারে রওনা দিতে হবে বাড়ির উদ্দেশ্যে। দু এক ফোঁটা বৃষ্টি শুরু হয়ে গেছে বলতে বলতেই। তো চলো বাড়ি মুখো যাই। কমেন্ট করে জানিও তোমরা কেমন লাগলো আজকের ব্লগ আমাদের, পারলে সাবস্ক্রাইবও করে রেখো নেক্সট ভিডিও দেখার জন্যে। আর এখান থেকে এই যে গোয়ার রাস্তা, ক্যাসিনো, ছোট ছোট যে ক্রুজগুলো সেগুলো এরকম সাজিয়ে রাতের বেলার দৃশ্য এরকমই দেখায় গোয়ার অনেকটা। এখানে মোস্টলি সব দোকান 7টা থেকে 7:30, মানে লোকাল মার্কেট সব বন্ধ হয়ে যায়, তারপরে শুরু হয় গোয়ার আর একটা আলাদা নাইট। তো চলে ঘর চলতে, বাই বাই। কেমন হয়েছে অবশ্যই 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 জানাবে।